নমস্কার দর্শকবৃন্দ, আমি ডক্টর তপন চৌধুরী। আমার ইউভূমিও চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আশা করি আপনারা সবাই সুস্থ আছেন এবং ভালো আছেন। দর্শকবৃন্দ, আজকের বিষয়টা যেটা আমি আলোচনা করব, অনেক ছেলেরা, অনেক পুরুষেরা মুখ বুজে চুপচাপ সহ্য করেন এবং এই কথাটা বা তাদের প্রবলেমের কথাটা কাউকে কিন্তু বলতে পারেন না। বন্ধুরা এটা নিয়ে মজা করে, জিমে যেতে লজ্জাবোধ হয়, শার্ট খুলে কোথাও দাঁড়াতে বা হয়তো স্নান করতে যাচ্ছে বা বাড়ির লোকের সামনে দাঁড়াচ্ছেন, তাতে তার লজ্জাবোধ হচ্ছে, অথবা আয়নায় যখন তিনি শার্ট খোলা অবস্থায় নিজেকে দেখছেন তখন নিজের মনে প্রচুর পরিমাণে সংকোচ বোধ হচ্ছে। দর্শকবৃন্দ, আজ আমি আলোচনা করব পুরুষদের স্তন মেয়েদের মতো ফুলে যাওয়া বা গাইনোকোম্যাস্ট্রিয়া সমস্যা নিয়ে। আজ আমি এই ভিডিওতে আলোচনা করব যে এই যে সমস্যাটা গাইনোকোম্যাস্ট্রিয়া, এই সমস্যাটা কেন হয়, এটা ন্যাচারাল না আনন্যাচারাল, এটাতে কি কি হোমিওপ্যাথিক ঔষধ কাজ করে, এছাড়াও এতে কি কি আপনি ঘরোয়া উপায় অবলম্বন করতে পারেন। আমি টোটাল জিনিসটা নিয়ে আজকে আলোচনা করব। আশা করব আপনারা ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখবেন। দর্শকবৃন্দ, গাইনোকোম্যাস্ট্রিয়া আমরা সেই মেডিকেল কন্ডিশনকেই বলি যে মেডিকেল কন্ডিশনে একটা পুরুষ মানুষের স্তন মেয়েদের স্তনের মতো ফুলে যায় বা যে ব্রেস্ট গ্ল্যান্ডটা থাকে বা গ্ল্যান্ড টিস্যুটা থাকে সেটা বড় হয়ে যায়। অনেকে ভাবেন এটা শুধু ফ্যাট, কিন্তু অনেক ক্ষেত্রে এটা শুধুমাত্র ফ্যাট যে ডিপোজিট হয়েছে তা কিন্তু নয়। এটা দু ধরনের হতে পারে। প্রথমত হলো ফ্যাট ডিপোজিট গাইনোকোম্যাস্ট্রিয়া, অর্থাৎ আপনার শরীরে বা চেস্টে ফ্যাট জমেছে বা চর্বি জমেছে, তার জন্য আপনার গাইনোকোম্যাস্ট্রিয়ার প্রবলেম হচ্ছে। এছাড়াও দ্বিতীয়টা হলো হরমোন ইমব্যালেন্স হওয়া, অর্থাৎ আপনার শরীরের মধ্যে কোনো একটা হরমোন বেড়ে গেছে, তার জন্য আপনার ব্রেস্টের গ্ল্যান্ড যা টিস্যুটা আছে সেটা ফুলে গেছে এবং সেটা মেয়েদের স্তনের মতো বড় দেখাচ্ছে। তাই এই দু ধরনের গাইনোকোম্যাস্ট্রিয়ার চিকিৎসা যে এক হবে তা কিন্তু নয়। আমি যদি একটু বুঝিয়ে বলি, তাহলে অনেক সময় রোগী আসেন আমার কাছে এবং বলেন যে ডাক্তারবাবু, আমি না রোগা, আমার হাত পা দেখুন, আমার শরীর দেখুন, আপনার কোথাও থেকে মনে হবে না যে আমার কোথাও ফ্যাট জমতে পারে, কিন্তু আমার বুকের কাছে ফ্যাট জমেছে, আমার স্তনগুলো বড় বড় হয়ে গেছে। তাই এক্ষেত্রে হরমোনাল ইমব্যালেন্স গাইনোকোম্যাস্ট্রিয়া হতে পারে। অনেক সময় এই ধরনের গাইনোকোম্যাস্ট্রিয়া যদি কোনো প্রবলেম এক্সেসিভ পরিমাণে দেখতে পাওয়া যায় তখন সেটার সার্জারির প্রয়োজন পড়ে। এবার আমি আলোচনা করব যে এই গাইনোকোম্যাস্ট্রিয়া এর কারণটা কি। এর কারণ কিন্তু আজকালকার দিনে আমরা যদি ফাইন্ড আউট করি বা খুঁজতে যাই, তাহলে কিন্তু আমাদের মডার্ন যে লাইফস্টাইল সেটা সব থেকে বেশি দায়ী আমাদের এই সমস্যাটা হওয়ার জন্য। আমি যদি একটু বুঝিয়ে বলি তাহলে বলবো দর্শকবৃন্দ, আজকালকার দিনে যে খাবার দাবার রয়েছে বা যে লাইফস্টাইল রয়েছে তাতে কি দেখা যায় যে শরীরের মধ্যে ফ্যাট জমতে থাকে। যত ফ্যাট জমে তত কিন্তু শরীরের মধ্যে টেস্টোস্টেরন যে লেভেল সেটা কিন্তু কমতে থাকে এবং ইস্ট্রোজেনের যে মাত্রা সেটা বাড়তে থাকে। আমরা জানি ছেলেদের ক্ষেত্রে টেস্টোস্টেরন হলো মেল হরমোন, মেয়েদের ক্ষেত্রে ইস্ট্রোজেন হলো ফিমেল হরমোন। এই যে এই ফিমেল হরমোন যদি কোনো মেল পুরুষের মধ্যে অর্থাৎ পুরুষ মানুষের মধ্যে যদি বেড়ে যায়, তাহলে সেক্ষেত্রে এই স্তন বড় হয়ে যাওয়ার যে সমস্যা সেটা কিন্তু আমরা দেখতে পাই। অনেক সময় দেখতে পাওয়া যায় যে আপনারা অনেকেই আছেন যারা কিনা বিভিন্ন রকমের জাঙ্ক ফুড সেবন করেন। দিনের পর দিন আপনারা বাইরের খাবার, বাইরের বিভিন্ন রকমের ফাস্ট ফুড, বিভিন্ন রকমের জাঙ্ক ফুড সেবন করছেন। এই যে জাঙ্ক ফুড সেবন করা বা ফাস্ট ফুড সেবন করা, সেটা যদি অত্যাধিক পরিমাণে হয়, যেমন ধরুন পিৎজা বার্গার খাওয়া, যেমন ধরুন মিক্সড চাউমিন খাওয়া, যেমন ধরুন এগরোল খাওয়া, এই যে ধরুন এই ফাস্টফুডগুলো কেউ যদি বেশি পরিমাণে খায় বা অনেক দিন ধরে খায়, তাহলেও তার ক্ষেত্রে এই ধরনের সমস্যা কিন্তু দেখতে পাওয়া যায়। নেক্সট বলবো দর্শকবৃন্দ, ধরুন আপনি খাওয়া দাওয়া ঠিকঠাক করছেন, সব কিছু ঠিকঠাক করছেন, কিন্তু আপনি কোনো এক্সারসাইজ করছেন না, কোনো ফিজিক্যাল এক্সারসাইজ আপনার নেই, শুধু খাচ্ছেন আর ঘুমাচ্ছেন, শুধু খাচ্ছেন আর ঘুমাচ্ছেন, তাহলে সেক্ষেত্রেও আপনার শরীরের মধ্যে এই ধরনের সমস্যা আমরা কিন্তু দেখতে পাবো। এছাড়াও দর্শকবৃন্দ, আজকালকার দিনে দেখতে পাওয়া যায় যে মানুষের মধ্যে স্ট্রেস বেড়ে গেছে, মানুষের মধ্যে কাজ করার প্রবণতাটা অনেক লেট নাইট ধরে হচ্ছে। আমরা অনেক অল্প বয়সী ছেলে মেয়েদের দেখতে পাই বা আপনাদের মধ্যে অনেক অ্যাডাল্ট ছেলেমেয়েরা আছেন যারা কিনা বিভিন্ন রকমের মানসিক স্ট্রেসে ভোগেন। আপনারা দিনের পর দিন বা রাতের পর রাত আপনারা রাত জেগে ফোন ঘাঁটেন। এতে কি হয়, আপনাদের মধ্যে টেস্টোস্টেরন যে লেভেল সেটা কমে যায় এবং আপনাদের মধ্যে এই ধরনের সমস্যা কিন্তু হতে পারে। নেক্সট যদি আমি কারণ বলি তাহলে বলবো দর্শকবৃন্দ, আজকালকার দিনে অনেকে কি চান যে আমার অল্প দিনের মধ্যে যেন আমার বডি হয়ে যায়, আমি জিমে ভর্তি হব, তার 6 মাস বা
তার কম টাইমের মধ্যে আমার জন্য বডি ফুলে যায়। এই জন্য তারা কি করেন, বিভিন্ন রকমের স্টেরয়েড জাতীয় যে জিনিস বা স্টেরয়েড জাতীয় যে ঔষধ বা স্টেরয়েড জাতীয় যে সাপ্লিমেন্ট সেটা সেবন করেন। এতে কি হয় যে এতে উনি সাময়িকভাবে কিছুটা রিলিফ পেলেও বা কিছুটা তাকে দেখতে ভালো লাগলেও অনেক সময় কি হয় যে তার চেস্ট মাসলটা ফুলতে থাকে এবং তার মধ্যে যে লিবিডো সেটা কমতে থাকে, টেস্টিকালগুলো ছোট হতে থাকে, তার মধ্যে টেস্টোস্টেরন যে মাত্রা সেটাও কিন্তু কমতে থাকে। এর থেকেও এই সমস্যাটাও হতে পারে। অনেক সময় দেখতে পাওয়া যায় যে যখন ছেলেদের মধ্যে 13 থেকে 18 বছর এই টাইমটাই ছেলেদের কিন্তু হাইট বাড়ে, ছেলেদের বডি গ্রোথ হয়, বিভিন্ন রকমের হরমোন ওঠানামা করে। এই সময়টাই যদি কারো হরমোনাল ইমব্যালেন্স হয় তখন কিন্তু এই টাইপের সমস্যা দেখতে পাওয়া যায়। তবে এটা ফিজিওলজিক্যাল কারণ, এতে ভয় পাওয়ার কিছু নেই। এটা আস্তে আস্তে বয়স বাড়ার সাথে সাথে আপনার যে সমস্যা সেটা আস্তে আস্তে কিন্তু ঠিক হয়ে যায়। এবার আমি আলোচনা করব দর্শকবৃন্দ যে আপনার মধ্যে কি কি লক্ষণ থাকলে বা কি কি সমস্যা দেখা দিলে আপনি একজন ডাক্তারবাবুর হেল্প নেবেন বা আপনি আপনার সমস্যাটাকে ঠিক করার চেষ্টা করবেন। প্রথম কথা হলো, যদি দেখা যাচ্ছে যে আপনার স্তন বাইরে বেরিয়ে আসছে তাহলে আপনি অবশ্যই কোনো একটা চিকিৎসকের কাছে যান। যদি দেখা যাচ্ছে যে আপনার চেস্ট মাসল ফুলছে, আপনার বডি রোগা আছে, তাহলে এক্ষেত্রে আপনার অবশ্যই শরীরের দিকে নজর দেওয়া উচিত। এছাড়াও দেখতে পাওয়া যাচ্ছে যে আপনার চেস্টে পেন হচ্ছে, নিপিলে পেন হচ্ছে, টাচ করলে আপনি পেন অনুভব করছেন, ব্যথা অনুভব করছেন, তাহলে অবশ্যই আপনার কাছাকাছি কোনো অভিজ্ঞ চিকিৎসককে একবার দেখানো উচিত। যদি দেখা যাচ্ছে আপনার একদিকের স্তন ঠিক আছে, আরেক দিকের স্তনে ফোলা ভাব আসছে বা হয়তো আপনার শার্ট থেকে বেরিয়ে আসছে, একটু উঁচু নিচু অনুভব হচ্ছে, তাহলে আপনার দরকার অবশ্যই কোনো একটা চিকিৎসককে দেখিয়ে নেওয়া। এসব সমস্যা দেখা দিলে অনেক পুরুষ মানুষের মধ্যে কনফিডেন্ট লেভেলটা কমে যায়, তখনই চিকিৎসকের দরকার পড়ে বা চিকিৎসার দরকার পড়ে। এরপরে আপনাদের অনেকেরই মনে কোশ্চেন আসতে পারে যে ডাক্তারবাবু, আমাদের যদি গাইনোকোমাস্টিয়ার সমস্যা হয় বা আমার স্তন ফুলে গেছে তাহলে আমি কিভাবে টেস্ট করব। প্রথম কথা হলো, যদি আপনার হঠাৎ করে স্তন ফুলে যায় তাহলে এই টেস্টগুলো নাও লাগতে পারে। কিন্তু যদি দেখা যাচ্ছে যে আপনার স্তন অনেক দিন ধরে ফুলে আছে, শক্ত আছে, কিন্তু আপনি কোনো রকম কোনো ধ্যান দিচ্ছেন না ওতে বা কোনো রকম কোনো নজর দিচ্ছেন না, তাহলে আপনার অবশ্যই উচিত থাইরয়েড প্রোফাইল টেস্ট করা, আপনার উচিত টেস্টোস্টেরন লেভেল চেক করা, আপনার উচিত ইস্ট্রোজেন লেভেল চেক করা, আপনার উচিত ইনসুলিন লেভেল চেক করা বা আপনার সুগার আছে কিনা সেটা চেক করা, যদি দরকার পড়ে লিভার ফাংশন টেস্ট করা, যদি দরকার পড়ে আল্ট্রাসাউন্ড করা। তার কারণটা হলো, যদি আপনি কারণ না জানেন যে কেন আপনার গাইনোকোমাস্টিয়ার সমস্যা হচ্ছে, যদি আপনার না জানা থাকে তাহলে কিন্তু আপনার ক্ষেত্রে ঔষধ খেলে কোনো রকম কোনো লাভ হবে না। এইবার আমি বলবো দর্শকবৃন্দ যে কিভাবে আপনি হোম রেমেডিজের মাধ্যমে আপনার বডির যে ফ্যাট, আপনার যে চেস্টের ফ্যাট সেটা আপনি কমাতে পারবেন। প্রথম কথা হলো, প্রতিদিন সকালবেলা আপনি গরম জলে একটু লেবু দিয়ে খেতে পারেন। এতে দেখবেন আপনার শরীরের মধ্যে যে ফ্যাট এক্সেসিভ জমে আছে সেটা কিন্তু বার্ন হবে বা ফ্যাট কমবে। প্রতিদিন রাতে আপনি মেথি ভিজিয়ে রাখতে পারেন জলের মধ্যে এবং সকালবেলা ঘুম থেকে উঠে সেই মেথি ভেজানো জলটা খেতে পারেন। এতেও দেখবেন যে আপনার শরীরের মধ্যে ফ্যাট কমবে। আপনার যদি সুগার বেড়ে যায় বা ইনসুলিন বেড়ে যায় সেটাও কিন্তু অনেকটা কম হবে। গরম দুধে হলুদ মিশিয়ে খেতে পারেন। এতে আপনার যদি বুকে ব্যথা হয় বা স্তনে ব্যথা হয় বা নিপিলে ব্যথা হয় সেটা কিন্তু কমবে। আপনি নর্মাল চায়ের পরিবর্তে আপনি গ্রিন টি খেতে পারেন। এতেও দেখবেন যে আপনার শরীরের মধ্যে ফ্যাট কমবে। এছাড়াও আপনি ডাল, ছোলা, ডিম, ফিশ এগুলো খেতে পারেন বা মাছ খেতে পারেন। এতে দেখবেন আপনার শরীরের মধ্যে প্রোটিন ইনটেকটা এভাবে হলে আপনার ফ্যাট যে শরীরের মধ্যে এক্সেসিভ জমে আছে সেটা কিন্তু আস্তে আস্তে কমবে। যদি আপনার কোল্ড ড্রিঙ্কস খাওয়ার অভ্যেস থাকে, যদি আপনার জাঙ্ক ফুড খাওয়ার অভ্যেস থাকে, যদি আপনার অ্যালকোহল খাওয়ার অভ্যেস থাকে, যদি আপনার এক্সেস সুগার খাওয়ার অভ্যেস থাকে বা অতিরিক্ত চিনি খাওয়ার অভ্যেস থাকে বা অতিরিক্ত মিষ্টি খাওয়ার অভ্যেস থাকে, এইগুলোকে কিন্তু পুরোপুরি অ্যাভয়েড করতে হবে। এছাড়াও আপনি রাত জাগা কমান। এছাড়াও আপনি ঠিকঠাক করে এক্সারসাইজ করতে পারেন। এতেও দেখবেন আপনার শরীরের মধ্যে যে ফ্যাটটা রয়েছে বা এক্সেসিভ চর্বিটা রয়েছে সেটা কিন্তু আস্তে আস্তে কমতে থাকবে। এখন আমি বলবো দর্শকবৃন্দ যে কিছু হোমিওপ্যাথিক ঔষধ, তবে অবশ্যই মনে রাখবেন যে এই হোমিওপ্যাথিক ঔষধগুলো কিন্তু লক্ষণ বিশেষের উপরে আপনার ক্ষেত্রে খুব ভালো রকম কাজ করবে। তাই এই ঔষধগুলোর লক্ষণ যদি আপনি ঠিকঠাক করে না বুঝতে পারেন, অবশ্যই আপনি কাছের কোনো অভিজ্ঞ চিকিৎসকের কাছে গিয়ে পরামর্শ নিতে পারেন। তার পরামর্শ মতো কিন্তু আপনি ঔষধ এবং ডোজ খেতে পারেন। আজকে আমার আলোচনার প্রথম যে ঔষধ সেটা হলো কোনিয়াম ম্যাকুলেটাম 30 পোটেন্সি। এই ঔষধটা কিন্তু দর্শকবৃন্দ, ব্রেস্ট যদি ফুলে যায় আপনার বা ব্রেস্টের মধ্যে কোনো রকম দেখা গেল যে শক্ত কোনো গ্রন্থি অনুভব হচ্ছে, আপনার ব্রেস্ট ব্যথা হচ্ছে, আস্তে আস্তে ব্রেস্টটা ফুলে বড় হতে থাকছে, তাহলে সেক্ষেত্রে আপনি কিন্তু কোনিয়াম ম্যাকুলেটাম যে হোমিওপ্যাথিক ঔষধ সেটা কিন্তু 30 পোটেন্সিতে সেবন করতে পারেন। সবসময় মনে রাখবেন যে কোনিয়াম ম্যাকুলেটাম তখনই কাজ করবে যখন আপনার কেসটা অনেক দিনের হবে বা অনেক পুরনো হবে, তাহলে কিন্তু এই ঔষধটা খুব ভালো রকম কাজ করে।
সেকেন্ড ঔষধের নাম বলবো দর্শকবৃন্দ, সেটা হলো থুজা হোমিওপ্যাথিক ঔষধ 30 পোটেন্সি। আমরা জানি আমাদের শরীরের মধ্যে যে কোনো রকম কোনো জিনিস যদি ফুলে যায়, অর্থাৎ যে কোনো রকম গ্ল্যান্ড ফুললো বা মাসেল ফুললো, কোনো টিউমার হলো, কোনো লাইপোমা হলো, কোনো ওয়াটস হলো, আঁচিল হলো, তাহলে সেক্ষেত্রে কিন্তু থুজা হোমিওপ্যাথিক ঔষধ খুব ভালো রকম কাজ করে। তাই এক্ষেত্রেও থুজা হোমিওপ্যাথিক ঔষধ খুব ভালো রকম কাজ করবে। তবে এক্ষেত্রে আপনি যদি স্টার্টিং পোটেন্সি খেতে চান তাহলে অবশ্যই 30 পোটেন্সি খান। যদি আপনি আপগ্রেড করতে চান তাহলে এক্ষেত্রে আপনাকে 200 পোটেন্সি সেবন করতে হবে। যদি দেখা যাচ্ছে যে আপনার গাইনোকোমাস্টিয়ার সমস্যা হচ্ছে, তার সাথে সাথে আপনার স্তনের মধ্যে প্রচুর পরিমাণে পেন রয়েছে, আপনি কাউকে টাচ করতে দিচ্ছেন না, বা কোথাও লেগে গেলে আপনার মনে হচ্ছে যে জানটা বেরিয়ে যাবে, প্রচুর পেন হচ্ছে, তাহলে এক্ষেত্রে ফাইটোলক্কা ডি যে হোমিওপ্যাথিক মেডিসিনটা আছে তার 30 পোটেন্সি কিন্তু আপনি সেবন করতে পারেন। নেক্সট বলবো দর্শকবিন্দু, যদি দেখা যাচ্ছে যে কারো ক্ষেত্রে ওয়েট প্রচুর পরিমাণে বেশি, বা হয়তো দেখা যাচ্ছে তার মেটাবলিজমটা প্রচুর স্লো, অর্থাৎ সে যা খায় তার যে ডাইজেশন বা তার যে হজম সেটা কিন্তু স্লো। এছাড়াও তার কোনো সমস্যা হলে বা যে কোনো রকম সমস্যা হলে সে কিন্তু প্রচুর পরিমাণে ভয় পায় বা সে অনেক কিছু ভাবতে থাকে, তাদের ক্ষেত্রে যদি গাইনোকোমাস্টিয়ার সমস্যা হয় তাহলে এক্ষেত্রে কিন্তু ক্যালকেরিয়া কার্ব যে হোমিওপ্যাথিক মেডিসিনটা আছে তার 30 পোটেন্সি খুব ভালো রকম কাজ করে। নেক্সট বলবো দর্শকবৃন্দু, যাদের ক্ষেত্রে দেখা যাচ্ছে যে কোনো হরমোনাল চেঞ্জেস হয়েছে, হরমোনাল ইমব্যালেন্স হয়েছে এবং তার জন্য তার গাইনোকোমাস্টিয়ার সমস্যা হচ্ছে, এবং গাইনোকোমাস্টিয়ার সমস্যার সাথে সাথে তার মনের যে কনফিডেন্ট লেভেল সেটা কিন্তু দিন প্রতিদিন ডাউন হচ্ছে। এছাড়াও তার সাথে যদি গ্যাস অ্যাসিডের সমস্যা থাকে তাহলে এক্ষেত্রে লাইকোপোডিয়াম যে হোমিওপ্যাথিক মেডিসিনটা আছে তার 30 পোটেন্সি কিন্তু দর্শকবৃন্দ খুব ভালো রকম কাজ করে। দর্শকবৃন্দ, আজ আমি যে ঔষধগুলো আলোচনা করলাম সেই ঔষধগুলোর মধ্যে যে ঔষধের লক্ষণ আপনার সাথে মিলবে, শুধুমাত্র সেই ঔষধ অর্থাৎ একটি ঔষধ আপনি কিন্তু সেবন করতে পারেন। এক্ষেত্রে ডোজ হবে যে কোনো ঔষধের 30 পোটেন্সি 2 ফোঁটা 2 চামচ জলের সাথে মিশিয়ে দিনে 2 বার বা দিনে 3 বার খাওয়ার আগে আপনি কন্টিনিউয়াসলি 7 থেকে 10 দিন পর্যন্ত কিন্তু সেবন করতে পারেন। যদি দেখা যাচ্ছে যে আপনার ক্ষেত্রে আপনার সমস্যা কমছে তাহলে আপনি আরও 7 দিন বা 14 দিন এক্সটেন্ড করতে পারেন। এরপরে আপনার ক্ষেত্রে কিন্তু 200 পোটেন্সি লাগবে বা 1M পোটেন্সি লাগবে, বা হয়তো দেখা যাচ্ছে যে আপনার ক্ষেত্রে এই ঔষধগুলো কাজ করলো না, অন্য কোনো ঔষধ লাগলো। সেক্ষেত্রে আপনার উচিত যে কাছের কোনো অভিজ্ঞ চিকিৎসকের কাছে একবার পরামর্শ করা, তার পরামর্শ মতো ঔষধ এবং ডোজ সেবন করা। এতে দেখবেন আপনার যে সমস্যা সেটা কিন্তু খুব তাড়াতাড়ি সারবে। নেক্সট বলবো দর্শকবৃন্দ, যে এই সমস্যাটা কখন সার্জারির পর্যায়ে যায়। প্রথম কথা হলো যে আপনি ঔষধ খাবেন তার মানে যে আপনি ম্যাজিকের মতো সেরে যাবেন তা কিন্তু নয়। এই সমস্যাটা ধীরে ধীরে সারে বা ধীরে ধীরে কমে। অনেক সময় দেখা যায় যে গ্ল্যান্ডটা বা হয়তো ধরুন স্তনের জায়গাটা শক্ত হয়ে গেছে, ফাইব্রাস টিস্যু হয়ে গেছে, তাহলে সেক্ষেত্রে সার্জারির দরকার পড়ে। অনেকের ক্ষেত্রে দেখা যাচ্ছে যে যদি ইনফেকশন হয়ে যায় বা কোনো রকম কোনো ঘা হলো, রস বেরোচ্ছে, পুঁজ বেরোচ্ছে, তাহলে সেক্ষেত্রে কিন্তু সার্জারির দরকার পড়ে। অনেক সময় দেখা যাচ্ছে যে আপনার সমস্যাটা 2-3 বছর ধরে একই রকম আছে, কোনো মতেই কোনো চেঞ্জেস হচ্ছে না বা কমছে না, কোনো ঔষধেই কমছে না, তাহলে সেক্ষেত্রে আপনার কিন্তু সার্জারির দরকার পড়তে পারে। যদি দেখা যাচ্ছে যে আপনার গাইনোকোমাস্টিয়ার সমস্যাটা দিন প্রতিদিন বাড়ছে, অর্থাৎ আপনার স্তনটা দিন প্রতিদিন বেশি ফুলছে, তাহলে সেক্ষেত্রে আপনার সার্জারির দরকার পড়তে পারে। যদি দেখা যাচ্ছে যে আপনার কনফিডেন্ট লেভেল এতটাই কমে গেছে আপনার প্রবলেমের জন্য, যার জন্য আপনার কোনো সাইকোলজিক্যাল প্রবলেম চলে আসছে বা কোনো নার্ভাস প্রবলেম চলে আসছে বা কোনো মস্তিষ্কের প্রবলেম চলে আসছে, তাহলে সেক্ষেত্রে সার্জারির দরকার কিন্তু পড়তে পারে। কিন্তু আপনার যদি মনে হয় যে আমি সার্জারি করে নেব, আমার সমস্যা ঠিক হয়ে যাবে, তা কিন্তু নয়। এই সমস্যাটা সার্জারির পরেও হতে পারে, অর্থাৎ সার্জারির পরে আবার কিন্তু ফ্যাট জমতে পারে। দর্শকবৃন্দ, একটা কথা অলওয়েজলি মনে রাখবেন, আপনি দুর্বল পুরুষ নন বা আপনি একা নন। আপনার মতো হাজারো হাজারো পুরুষ মানুষ এই সমস্যায় ভুগছেন এবং তার সাথে সাথে ঠিকঠাক চিকিৎসা নিচ্ছেন এবং তারা কিন্তু ভালো আছেন। তাই লজ্জা না করে অ্যাকশন আজই নিন, আজই একটা ভালো চিকিৎসককে দেখান, বিভিন্ন রকমের পরীক্ষা নিরীক্ষা যা দরকার সেটা করান, সঠিক চিকিৎসা নিন। এর মাধ্যমে আপনি দেখবেন যে আপনার যে সমস্যা সেটা কিন্তু খুব দ্রুতই সেরে যাবে। আশা করব দর্শকবৃন্দ, আজকের যে আলোচনা, আজকের যে টপিক আপনার খুব ভালো লেগেছে এবং উপকারে আসবে। যদি ভালো লাগে বা উপকারে আসে অবশ্যই ভিডিওটা লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। যদি আপনি এই চ্যানেলে নতুন হন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবেন, যাতে কিনা যখনই আমি এরকম ইনফরমেটিভ কিছু আপলোড দেবো তখনই যেন আপনার কাছে দ্রুতই নোটিফিকেশনটা পৌঁছে যায়। ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখতে থাকুন ইয়োগমিও চ্যানেল। দেখা হবে আবার নেক্সট কোনো আলোচনায় বা নেক্সট কোনো টপিকে। আজকের মতো ধন্যবাদ, নমস্কার।